মধ্যবিত্ত পরিবারে অল্প টাকায় ঈদ শপিং কী কী কিনলাম এবং কত দিয়ে কিনলাম আজকের এই ভিডিওটিতে A to Z সমস্ত কিছু শেয়ার করব। আই হোপ ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। সত্যি এত কম টাকায় যে আমি এত কিছু কিনতে পারবো ভাবতেই পারিনি। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। নতুন বন্ধুরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার কিন্তু বাজারেই বাড়ি, তো অনেকেই জানে। তো আমার গেটের সামনে কিন্তু প্রচুর দোকান বসে। তো আমি একটু ছাদে গেছিলাম, তো দেখলাম নিচে অনেক দোকান বসেছিল, তো সেটা একটুখানি ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে আমার গেটের সামনে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়, মানে এমন কোনো জিনিস বাকি নেই যে পাওয়া যায় না, সব কিছুই পাওয়া যায় কম বেশি। তো আমার তো বেশ ভালো লাগে, খুব একটা বাইরে যেতে হয় না। তবে যতই আমার গেটের সামনে দোকান হোক না কেন, আমি কিন্তু খুব একটা বেশি এখান থেকে কেনাকাটা করি না। আমাদের বেশিরভাগ কিন্তু জলপাইগুড়ি, শিলিগুড়ি এদিক থেকে কিন্তু কেনা হয়, কারণ আমার হাজবেন্ড অনেক বেশি ওইদিকেই থাকে, বেশিরভাগ সময় ডিউটিতে থাকে। তো সেজন্য কিন্তু সেদিক থেকে বেশিরভাগ নিয়ে আসে। তো যাই হোক, দোকানগুলোতে তখন কিন্তু খুব একটা ভিড় ছিল না, তবে সন্ধ্যার দিকে কিন্তু অনেক বেশি ভিড় ছিল। আর যেহেতু আমি সেটা সকালের দিকে ভিডিওটা করেছিলাম, তখন কিন্তু দোকানগুলো একেবারেই ফাঁকাই ছিল, মোটামুটি খুব একটা ভিড় ছিল না। তবে পরবর্তীতে কিন্তু বিকেলের দিকে অনেক বেশি ভিড় ছিল। তো যাই হোক, আমাদের এখানে সপ্তাহে 2 দিন হাট বসে, তো ওই দিনগুলোতে প্রচুর পরিমাণে ভিড় হয়। আর এখন তো ঈদের বাজার, ঈদ মানে প্রচুর কেনাকাটা, প্রচুর ভিড়, আর বাজারে সত্যি অনেক বেশি ভিড় হয়। আমার তো বেশ ভালোই লাগে। তো যাই হোক, ভিডিও শুরুতে যে কথাটি বলেছি যে আমি কিভাবে অল্প টাকায় এতগুলো কেনাকাটা করেছি, সত্যি আমি নিজেই কিন্তু অবাক হয়ে গেছি যে এত কম টাকায় আমি এতগুলো বাজার করতে পেরেছি। সত্যি অনেক বেশি ভালো লেগেছে। তো আমার কিন্তু ফ্যামিলি মেম্বার খুবই অল্প, আমরা কিন্তু 3 জন, আর এখন আমার ছোট্ট মেয়েটাও হয়েছে, তো ওর জন্য কিন্তু কিনতে হবে। তো সেই জন্য কিন্তু এখন 4 জন হয়ে গেছি। তো এই যে 4 জনের কেনাকাটা, তবে 4 জন বললে ভুল হবে। তো প্রথমে কিন্তু আমার মেয়ের ড্রেস দেখিয়েছিলাম, তো ওখানে আমার মেয়ের জন্য 2টা ড্রেস আনা হয়েছে। আর এগুলোর দাম নিয়েছিল মাত্র 179 টাকা করে। তো একটাই কিন্তু 179 টাকা করে এটার দাম নিয়েছিল। তো এত সুন্দর, আর কোয়ালিটিটাও অনেক বেশি ভালো, আর দাম কিন্তু মাত্র নিয়েছিল 179 টাকা। সত্যি ভাবাই যায় না যে এত সুন্দর কোয়ালিটিফুল ড্রেস এত কম দামে পাওয়া যায়। তবে যে কোনো জিনিস কিনতে গেলে অবশ্যই একটু দেখে শুনে কিন্তু কেনা উচিত। একটু বুদ্ধি করে যদি আমরা সমস্ত কিছুই করি, তাহলে দেখবেন সেখান থেকে কিন্তু অনেক টাকা সেভ করা সম্ভব। তো তারপরে কিন্তু আমি আমার ছেলের ড্রেস দেখেছিলাম। তো আমার ছেলের জন্য এখানে 4টা গেঞ্জি কেনা হয়েছে। তো 2টা কিন্তু হাফ টি শার্ট ছিল, আর 2টা কিন্তু হাতা কাটা টি শার্ট ছিল। তো আমি কিন্তু দেখেছি, আর এগুলোর দাম কিন্তু অনেকটাই কম ছিল। হাতা কাটা যে 2টো টি শার্ট রয়েছে, তো ওগুলোর দাম কিন্তু নিয়েছিল মাত্র 109 টাকা করে। আর বাকি যে 2টা টি শার্ট ছিল, ওগুলোর দাম নিয়েছিল 119 টাকা করে। মানে অনেকটাই কম। ভাবা যায় এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত পরিমাণে দাম কম। আসলে সব সময় যে শুধু মল থেকেই কাপড় কেনাকাটা করতে হবে তার কিন্তু কোনো মানে হয় না। আমরা চাইলে কিন্তু অনেক ভালো মানের কাপড়ও কিনতে পারি। দেখবেন অনেক ফুটপাতে কিন্তু অনেক ভালো মানের কাপড় পাওয়া যায়। এখানে কিন্তু 2 ধরনের কাপড়ই রয়েছে, কিছুটা ফুটপাত থেকেও কেনা হয়েছে, আবার কিন্তু মল থেকেও কেনা হয়েছে। তো 2 জায়গা থেকে কিন্তু কেনাকাটাগুলো করা হয়েছে। তো তারপরে কিন্তু আমার মেয়ের জন্য আমি 2টা ড্রেস দেখেছিলাম। তো আমার মেয়ের জন্য ওই 2টা ড্রেস কিন্তু আমি একটা অনলাইনে অর্ডার করেছিলাম। এই যে খয়েরি কালারের যে ড্রেসটা, খয়েরি সাদা ফুলগুলো যে রয়েছে, সেটা কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। আমার অনেক বেশি ভালো লেগেছিল, তো সেজন্য অনলাইন থেকে ওটা অর্ডার করেছি। আর এটার দাম নিয়েছিল মাত্র 250 টাকা। আমি কিন্তু বেশিরভাগ মিশো, শপসি এগুলো থেকে কিন্তু আমি অর্ডার করে থাকি। মিশোতে কিন্তু দাম অনেক কম থাকে, আর এখন কিন্তু শপসিতে অনেক কম দাম থাকে। তো আমি এখন বেশিরভাগ শপসি থেকে কিন্তু জিনিসগুলো কিনে থাকি। আর জামাটা আমার কাছে বেশ ভালো লেগেছিল, সেজন্য কিন্তু অর্ডার করেছিলাম। আর তার সাথে আরেকটা ফ্রক দেখেছিলাম, তো ওটা কিন্তু আমি আমাদের বাজার থেকে কিনেছিলাম। আমাদের গেটের সামনে একটা দোকান বসেছিল, তো ওখানে ঝুলিয়ে রেখেছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে, তো সেই জন্য কিন্তু সেটা কিনেছিলাম। আর ওটার দাম নিয়েছিল 170 টাকা। তো ভাবা যায় এত সুন্দর সুন্দর ড্রেস, সত্যি দামগুলো কিন্তু অনেকটাই কম। আর বাজারে তো জানেনই আমাদের কাছ থেকে কখনোই বেশি দাম নেয় না, তো সেই জন্য খুবই কম টাকায় কিন্তু নিয়েছিল। তো আমাকে কিন্তু বলেই দিয়েছে যে আমি 150 টাকা দিয়ে কিনেছি, এখন তুমি কত দিবে সেটা তোমার ব্যাপার। তো আমি কিন্তু বলেছিলাম যে 160 টাকা দেবো, তো পরে বললো যে না, হবে না। তো তখন কিন্তু 170 টাকা দিয়ে সেটা কিনেছিলাম। তো যাই হোক, তারপরে কিন্তু আমার হাজবেন্ডের জন্য এখানে কিছু টি শার্ট কেনা হয়েছে। তো টি শার্টগুলোর দাম কিন্তু অনেকটাই কম ছিল। আমি কিন্তু দেখেছিলাম যে 149 টাকা করে কিন্তু
দুইটা টি শার্ট নিয়েছিল মাত্র 149 টাকা। টি শার্টের দাম ভাবা যায়। আর সত্যি কাপড়ের কোয়ালিটি বললামই অনেক বেশি ভালো ছিল। আর তার সাথে আরেকটা টি শার্ট নিয়েছিল, তো সেটার দাম নিয়েছিল 299 টাকা, মানে 300 টাকাই বলা যায়। তো যাই হোক, অনেক কম দাম ছিল, কিন্তু কাপড়গুলোর প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ছিল আর দামটা অনেকটাই কম ছিল। তো আমি কিন্তু A to Z সমস্ত কিছু বলে দিচ্ছি কাপড়ের দাম সমেত। আসলে অনেকেই কিন্তু পরে কমেন্ট করে যে কত টাকা দিয়ে কিনেছো, তো সেজন্য কিন্তু আমি আজকে দাম সহ সমস্ত কিছু বলে দিচ্ছি। আশা করছি আপনাদের কাছে উপকারে আসবে। তো অনেকেই কিন্তু এখনো কেনাকাটা করেনি, তো চাইলে কিন্তু এখান থেকে দামগুলো শুনে নিতে পারে আর সেভাবে কিন্তু কেনাকাটাগুলো করতে পারে। তবে আমাদের ইন্ডিয়ায় কিন্তু প্রচুর পরিমাণে জিনিসপত্রের দাম কম, যেটা বাংলাদেশে প্রচুর পরিমাণে বেশি। অনেক আপুদের ভিডিও দেখি কাপড়ের দামগুলো শুনে তো আমি অবাক হয়ে যাই যে এত পরিমাণে দাম, ওরা কিভাবে কেনাকাটাগুলো করে, সত্যি আমি অবাক হয়ে যাই। তো যাই হোক, তারপরে এখানে দুইটা পাঞ্জাবি কেনা হয়েছিল, তো একটা আবিরের জন্য আর একটা আবিরের বাবার জন্য। তো প্রথমে যেটা দেখেছি সেটা কিন্তু আবিরের বাবার জন্য। এবার কিন্তু একেবারেই অন্য ধরনের পাঞ্জাবি কিনেছিল। এরকম প্রিন্টেড পাঞ্জাবি একবারও কিন্তু কেনা হয়নি, এমনি যে সিম্পলগুলো থাকে সেগুলো কিন্তু প্রত্যেকবারই কেনা হয়। তো এবার কিন্তু একটু অন্যরকম কিনেছে। তো দুইটাই একই কালার কিনতে চেয়েছিল, তো পায়নি, তো সেজন্য কিন্তু দুজনের জন্য দুইটা আলাদা কালারের কিন্তু এনেছিল। তো তারপরে কিন্তু আবিরেরটা আমি একটু খুলে দেখিয়ে দিয়েছিলাম। তো এই যে আবিরের পাঞ্জাবিটা কিন্তু বেশ ভালোই ছিল আর দামটাও অনেকটাই কম ছিল। তো এই পাঞ্জাবিটার দাম নিয়েছিল মাত্র 450 টাকা। আর আবিরের বাবার যে পাঞ্জাবিটা রয়েছে সেটার দাম ছিল 600 টাকা। তো আমি কিন্তু A to Z সমস্ত কিছু বলে দিলাম। আর সত্যি বলতেছি কাপড়ের কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল। তো এগুলো কিন্তু শপিং মল থেকে কেনা হয়েছে। আর বাকি যে ড্রেসগুলো রয়েছে আমার ছেলের জন্য যে টি শার্টগুলো ছিল সেগুলো কিন্তু ছোট দোকান থেকে কিনেছে। তবে সত্যি কোয়ালিটি অনেক ভালো ছিল আর দামটা অনেকটাই কম ছিল। তো যাই হোক, এই হলো আমার মধ্যবিত্ত পরিবারের খুবই সাধারণ কেনাকাটা। তবে এখনো পর্যন্ত আমার কেনাকাটা বাকি রয়েছে আর তার সাথে আরো কয়েকজনের জন্য কেনাকাটা করা বাকি আছে। তো সেটা হলো আমার বাবা মা আর আমার শ্বশুর বাড়ির লোকজনদের। তো তাদের জন্য কিছুটা বাকি রয়েছে। তো অবশ্যই পরবর্তী ভিডিওতে সেগুলো শেয়ার করব যে কি কি আমি কিনছি, আমার জন্য কি কি কিনবো, অবশ্যই সেগুলো শেয়ার করব। যদিও এখন আমার জন্য কোনো কিছু আর কেনাকাটা করতে ভালো লাগে না, তো সেজন্য। তো যাই হোক, তাও তো ঈদ বলে কথা, কিনতেই হবে। আর একটা কথা কিন্তু বলতেই ভুলে গেছিলাম যে আমার মেয়ের জন্য একজোড়া জুতা কিনেছি। তো জুতাটা কিন্তু আমি দেখিয়েছিলাম। তো আমার মেয়ের ড্রেসগুলো কেমন হয়েছে, জুতাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর তার সাথে কিন্তু দুইটা পানির বোতল নেওয়া হয়েছিল। আর এই পানির বোতলগুলোর দাম নিয়েছিল মাত্র 29 টাকা করে একটাই। তো সেটাই কিন্তু আমি একটুখানি দেখেছি। আর আমার জন্য কিন্তু এখানে কিছুই আনা হয়নি। তো আমার হাজবেন্ডকে যখন বলছিলাম যে আমার জন্য কি এনেছো, তখন কিন্তু বলছিল যে তোমার জন্য আমি অনেক ভালো একটা জিনিস এনেছি। আর তখন কিন্তু ও আমাকে একটা সাবান দিয়েছিল। আর সাবানটা কিন্তু আমি দেখিয়েছিলাম যে পিয়াল যে সাবানটা, সেটা কিন্তু এনেছিল। তো বলছিল এই যে তোমার জন্য কিন্তু একটা অনেক ভালো জিনিস এনেছি। তো সেটার জন্য কিন্তু অনেক বেশি হাসি পাচ্ছিল। আসলে ও আমার জন্য কিনতে চেয়েছিল। তো আমার যে ড্রেসগুলো ও দেখেছে সেগুলোর দাম প্রচুর পরিমাণে ছিল। আরও ভাবছে আমি নিয়ে যাব, তখন যদি আবার পছন্দ না হয়। তো সেজন্য কিন্তু আবার কেনাকাটা করেনি। ও বলছে যে বাজার থেকে আমাকে কিনে দেবে। আসলে সত্যি বলতে আমাদের বাজারে কিন্তু আরও দাম অনেক কম কাপড়ের। আর জলপাইগুড়ি, শিলিগুড়ি ওগুলোতে একটু বেশি পরিমাণে থাকে। তবে কাপড়ের কোয়ালিটি বলে একটা কথা আছে, কাপড়ের কোয়ালিটি কিন্তু সব জায়গায় সমান হয় না। শিলিগুড়ি, জলপাইগুড়ি যে মলগুলো রয়েছে সেগুলোর কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো। আর আমাদের বাজারে যেগুলো পাওয়া যায়, অনেকের দোকানে রয়েছে কাপড়ের কোয়ালিটি ভালো, আবার অনেক দোকানে কিন্তু কোয়ালিটি একেবারেই ভালো না। তো যাই হোক, যেখানে ভালো কোয়ালিটি পাবো সেখান থেকে কিন্তু কিনবো। আসলে একবারই তো কিনবো, ঈদের বাজার বলে কথা, একটু ভালো না কিনলে হয়, তাই না? তো সেই জন্য চেষ্টা করি একটু ভালো মানের জিনিসগুলো কেনার। তো এই যে আমি কিন্তু তারপরে এখানে লিস্টটা দেখে দিয়েছি যে কত টাকা এখানে বিল এসেছে আর এখানে কত টাকার কেনাকাটা করেছে, আমি কিন্তু সমস্ত কিছু বলে দিয়েছি। আর তারপরে কিন্তু আমি বিলের কাগজটাও কিন্তু দেখিয়ে দিয়েছি যে কত টাকার এখানে কেনাকাটা করা হয়েছে। তো ওখানে কিন্তু সমস্ত কিছু জিনিস মিলে কিন্তু ওখানে নিয়েছিল 3900 কত টাকা যেন আমি এখন ভুলেই গেলাম। তো এতগুলো কাপড় কিন্তু কেনাকাটা হয়েছে মাত্র 3900। তবে এখানে একটা বাদ যাবে, এই যে বললাম যে দুইটা ড্রেস আমি আমার মেয়ের জন্য কিনেছি, সেগুলো কিন্তু একটা অনলাইন থেকে আর একটা আমাদের বাজার থেকে। আর বাকি যে ড্রেসগুলো সমস্ত কিছু কিন্তু এখান থেকে কেনা হয়েছে। তো সেটা টোটাল দাম কিন্তু ওখানে বলে দিয়েছি। তো যাই হোক, এখানে কিন্তু আমার মেয়ে খেলা করছিল, তো ওর জিনিস পেয়ে তো অনেক বেশি খুশিও, কিন্তু জুতা নিয়ে ওখানে খেলছিল। আর আমিও কিন্তু ওর সাথে একটু মজা করছিলাম, সেটা একটুখানি শেয়ার করেছি। তো যাই হোক, আমি অনেক আপুদের ভিডিও দেখেছি ড্রেসের দাম শুনে সত্যি আমার মাথা ঘুরে গেছে। এক আপু কিন্তু দেখিয়েছে যে শুধুমাত্র ওনার ছেলের জন্য একটা ড্রেস কিনেছে আর সেটার দামই নাকি শুধুমাত্র একটা প্যান্টের দাম নিয়েছিল 500 কত টাকা যেন। তো সেটা শুনে কিন্তু অবাক লাগছে। আসলে সত্যি বলতে বাংলাদেশে কাপড়ের দাম এত পরিমাণে, শুধু কাপড় না প্রত্যেকটা জিনিসেরই দাম প্রচুর পরিমাণে কিন্তু। তো আমার এই জিনিসগুলোর দাম শুনে হয়তো আপুরা অনেকটাই অবাক হবে। আসলে আমি কিন্তু যা বলেছি একেবারে সত্যিটাই বলেছি, এখানে কোনো
কোনো মিথ্যে বলার কোনো কিছুই নেই। আর আমি কিন্তু প্রমাণ সহ দেখিয়ে দিয়েছি। তো সেজন্যই কিন্তু আমি আমার সংসার থেকেও অনেক টাকা এভাবে সেভ করতে পারি। আসলে আমাদের ইন্ডিয়ায় দাম অনেক পরিমাণে কম, যে কোনো জিনিসেরই দাম অনেকটাই কম থাকে। সেজন্য কিন্তু আমি সংসারের খরচ থেকে অনেক টাকা বাঁচাতে পারি আর সেভ করতে পারি। আর সেই টাকাগুলো দিয়ে কিন্তু আমি আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকি। আমি আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু সেগুলো শেয়ার করে থাকি। আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকেই জানে। তো এই যে হলো আমার মধ্যবিত্তের সাধারণ ঈদের বাজেট, তো সেগুলো কিন্তু আমি শেয়ার করেছি। আশা করছি ভিডিওটি একটু হলো আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরকম নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই নোটিফিকেশন অল করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন, আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই সবাই আমার পাশে থাকবেন। তো তারপরে কিন্তু আমি কিছু কাপড় ভাঁজ করে রেখে দিচ্ছিলাম, কারণ কাপড় কাচার কাজটা তো প্রত্যেকটা দিনই করতেই হয়, তাই না? তো সেই কাজটাই কিন্তু করে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু আর কোনো রকম ভিডিও শেয়ার করা হয়নি, তো অফ ক্যামেরায় কিন্তু সমস্ত কিছুই করেছি, ঘর গুছিয়ে নিয়েছিলাম। তো অনেক কথা বলেছি, কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে অ্যাডভান্স জানিয়ে রাখছি ঈদ মোবারক। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের জন্য দোয়া করো। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।